আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে ডায়াগনোসিস ডিটেকটিভ বইয়ের আনভেইলিং অনুষ্ঠানে উপস্থিত আমার বন্ধু প্রফেসর আব্দুল্লাহ, সহবৃন্দ এবং আমার অনেক ছাত্রছাত্রীবৃন্দ। ডক্টর মার্ক কিন্তু আমার সরাসরি ছাত্র। ঢাকা মেডিকেল কলেজে আপনারা জানেন আমি 94 থেকে 2004 এই পর্যন্ত ঢাকা মেডিকেলে ছিলাম। আমি পরের দিকে প্রিন্সিপাল ছিলাম। তো সেই সুবাদে মার্কের সাথে আমার তখন থেকে ভালো পরিচয় এবং দেখেছি যে হি ইজ এক্সেপশনালি কারণ তার চলাফেরা, কথাবার্তা এবং ক্লাসের পারফরমেন্স সব কিছু দেখেই মনে হয় যে আসলে সে একটা অনন্য মেধাবী ছাত্র। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত আমি মনে করি ব্যতিক্রম ধর্মী বিষয় যে আমরা শিক্ষক হিসেবে দেখতে পেলাম আমাদের একজন ছাত্র অত্যন্ত একটা সুন্দর বই লিখেছে, যে বইটা ইতিমধ্যে দেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে এবং এর মাধ্যমে দেশের ছেলে মেয়েরা, ছাত্ররা, ডাক্তাররা জানতে পারল যে বইটা কি, মার্কে এবং ছাত্রছাত্রীরা কতটুকু উপকারে আসবে। এবং বিদেশেও কিন্তু এই বইটা অনেক সমাদৃত হয়েছে, যেটা প্রফেসর খান আমাকে বলেছে। এবং আমি আশা করি এর মাধ্যমে বিদেশে যারা আছে ছাত্রছাত্রী, ডাক্তার, তারা দেখতে পাবে যে বাংলাদেশেও বাঙালি ডাক্তারদের প্রতিভা কোন লেভেল পর্যন্ত আছে, কতটুকু তারা ক্রিয়েটিভ হতে পারবে। এই বইয়ের নামটা নিয়ে আমি শুধু দুটা কথা বলবো, সেটা হলো নামের মাধ্যমে কিন্তু বইতে কি আছে সেই জিনিসটা সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে, ডায়াগনোসিস ডিটেকটিভ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট নামটা এত ক্যাচি যে যদি দূর থেকেও দেখে আছে কি আছে ভিতরে। কারণ আমরা যখন বই মেলায় যাই অনেক বই থাকে, আমরা কিন্তু সব বই দেখতে পাই না, নামটা দেখে বুঝি যে ভিতরে কি আছে আমাকে দেখতে হবে। ঠিক এই নামটা দেখে কিন্তু বোঝা যায় যে একটা ইনফিল্ডিভ ডেভেলপ করে দেখে বইটার নাম ভিতরে কি আছে দেখে। এই দিক থেকে আমি মনে করি এই নামকরণটা অত্যন্ত একটা সুন্দর হয়েছে এবং আশা করি বইটা আমাদের দেশের ছেলেমেয়েরা ব্যবহার করবে, উপকৃত হবে। আরেকটা কথা হলো, দেখেন আমি প্রায় 40 বছর শিক্ষকতা করলাম, 40 years প্রায়, কিন্তু বই লিখতে পারি। আমি একবার বই লেখার উদ্যোগ গ্রহণ করলাম, 700-800 পৃষ্ঠার মধ্যে লিখলাম, 700 এখনো আছে। কিন্তু মুশকিল হলো যে প্রতি বছর অন্তর এত চেঞ্জ হয়, আমিও চেঞ্জ করতে করতে এখন চেঞ্জের মধ্যে আছে। এখন আর ওই জিনিসটাকে কম্পাইল করার সুযোগ পাচ্ছি। কিন্তু আজ অনুষ্ঠানে এসে একদিকে আমি গর্বিত, আনন্দিত, অন্যদিকে মাঝে মাঝে এত উদ্যোগটা লাগে যে আচ্ছা আমি 3বার ঢাকা ইউনিভার্সিটি বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেলাম, 3বার বেস্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড, গোল্ড মেডেল পেলাম, কিন্তু আমি বই লিখলাম না। আসলে লেখাটা সবার দিয়ে হয়, এটা সত্যি কথা। এটার জন্য আলাদা সময় দিতে হয়, আলাদা চিন্তা করতে হয়, আলাদা এফোর্ট দিতে হয়। তো নানান ব্যর্থতার কারণে দিতে পারি। এই জন্য আমি আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে, উদ্যোগ নেই, পারি না। আশা করি তোমরা যারা আছো তোমরা একটা সময় বেছে নাও যে এই সময়টার মধ্যে আমাকে দেখতে হবে। লেখাটা যে খুব বেশি একটা কঠিন তা না, কম্পারেশন করলে, লোক থাকলে, আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব হয়। আর দেখো মার এত কম বয়সে সুন্দর একটা বই উপহার দিল আমাদের সবাইকে, এবং এইটার কিন্তু সে দেখো তার মেধা, তার পরিশ্রম এবং তার নলেজ সব কিছু সন্নিবেশন করেছে। যে আমি মনে করি, আশা করি বার উত্তর আরও এগিয়ে যাবে। একসময় একটা কথা ছিল না যে আদার ব্যাপারে জাহাজের খবর রাখে না, কিন্তু এখন কিন্তু আদার ব্যাপারে জাহাজের খবর রাখে, কারণ আদা বিদেশ থেকে আসে। আবার আমরা বলি যে স্টার দেখা যায়, চাঁদ দেখা যায়, ধরা যায় না। এখন তাও ধরা সম্ভব, চাঁদ ধরতে পারবে না, যাদের মতো যারা ছেলেমেয়ে তাদেরকে ধরতে পারবে। তো মার কথা আমাদের কাছে হিট স্টার, এই স্টারটাকে তোমরা ফলো করো
এবং তোমরাও উন্নত হতে পারবে। আমরা আশা করি, আমরা দোয়া করি, সবাই দোয়া করি মার জন্য আর আরও চিন্তাকে আগাতে পারে, সুস্থ থাকে, লেখালেখির প্রতি বেশি থাকে এবং এই সুযোগে মার্কের মাধ্যমে মার্কেট যারা যোগ্য প্যারেন্টস আছে আগামী দরকার এবং ভাবি তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা যোগ্য সন্তানকে তারা লালন পালন করেছে। এটা এক্সেপশন, সবাই সেলিব্রেট করতে পারে না, এটুকু হয় না, এটা হচ্ছে আমি আজকে এই অনুষ্ঠানে আমাদের দাম দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি নিজে অনেক গর্বিত, নিজে ব্যক্তিগত দোয়া করি মার জন্য আরও এগিয়ে যায়। And one day he will become the ambassador of Bangladesh and outside. Thank you very much, sir.